হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং কথা শেয়ার করব, যেটা আমার সাথে ঘটে। আমি জানি না তোমাদের কার কার সাথে ঘটে, তো তোমরা আমাকে বলবা যে তোমাদের কারোর সাথে এরকম ঘটে কিনা। গাইস, আমি যখন প্রথমে আইরে আই চাঁদ মামা চিমটি দিয়ে যা রে এই গানটা শুনছি, তখন আমি লিরিক্স বানাই ফেলছি যে আইরে আই চাঁদ মামা টিপ দিয়ে যা রে, কে ভালো কে রে মন্দ আমি জানি না রে। মানে এইটা আমি যখন গাওয়া শুরু করছি, তো আমার মনে হতেছিল এটার লিরিক্স। কারণ আমি তো ঘরের ভিতর একা একাই ছিলাম তখন, আর তো কেউ আমাকে শুধরে দেওয়ার মতো কেউ ছিল না। তো তারপরে চিন্তা করলাম যে আমার তো অভ্যাস খারাপ, আমি যদি কোনো একটা লিরিক্স মানে শুনি, সেটা আমার কোনো মনে করো যে মনে থাকে না, আমি গাওয়া শুরু করে দিই। হ্যাঁ, সুর হলেই হবে, আমি ওই সুর ধরে গাওয়া শুরু করে দিই। তো আমি চিন্তা করলাম যে যেহেতু এত ভাইরাল এই গানটা, আর যেহেতু এটা আমাদের সুপারস্টার সাকিব খানের গান, সো এটা তো আমি যদি কোথাও গাই তাহলে শরম পেয়ে যাব। তো তারপরে আমি আমার টিভিতে এই লিরিক্সটাকে সার্চ করি। সার্চ করার পরে দেখি কি যে আইরে আয় চাঁদ মামা চিমটি দিয়ে যা রে। হ্যাঁ, তো এইটা দেখে আমি একা একা এত হাসতেছিলাম, কারণ আমি কি থেকে কি বানাই ফেলছি লিরিক্সটা। ঠিক আছে, আইরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি জানি না রে। আর এটারে আমি শুনছি এতদিন যে আইরে আয় চাঁদ মামা টিপ দিয়ে যাবে, কে ভালো কে রে বন্ধু আমি জানি না রে। সো তোমাদের আমার মতো এরকম কার কার বদ অভ্যাস আছে আমাকে প্লিজ আমাকে বলবা। এটা নিয়ে কিন্তু আমি আমার ফ্যামিলিতে অনেকের কাছে অনেক বকা খাই, যারা আর কি গান পারে। বিশেষ করে আমার বোনেরা সবাই গান গাইতে পারে, তো ওরা আমাকে বকাঝকা করে যে তুই উল্টাপাল্টা গান গাস কিসের জন্য। আর ইউনিভার্সিটি কলেজে থাকতে আমার ফ্রেন্ডরা এটা নিয়ে অনেক বকাবকি করতো। তো তোমাদের কারোর সাথে এরকম ঘটনা ঘটলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার যে ফেসবুক পেজ সেটাকেও কিন্তু ফলো করে দিও। আমাদের ফেসবুক পেজ আর চ্যানেলের নাম হচ্ছে নীল অ্যান্ড সমাপ্তি ব্লগ। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।